কেউ যদি তাওবা করতে চান, অপরাধ করবেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। আপনি নামাজ পড়েননি, অপরাধ করেছেন হামজার কাছে না আল্লাহর কাছে? আরো জোরে বলেন। নামাজ না পড়লে, রোজা না রাখলে আপনি যদি ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, শাস্তি দিলেও দিতে পারে। কিন্তু আপনি আমার হক যদি নষ্ট করে থাকেন, এই যে 3টা বছর বিনা কারণে আমারে আটক করে রাখলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, এমনকি আমারে আয়না ঘরে আপনি রেখেছিলেন। মামলা আমার কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে, প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষের জীবন থেকে 3টা বছর নষ্ট করে দিলেন। আমার হক ছিল আমার স্ত্রীর, আমার সন্তানাদের, আমার মা বাবার, তাদের হক গুলো আপনি নষ্ট করেছেন আপনার ইচ্ছার কারণে। আপনি যদি শুধু একটু ইচ্ছা করতেন ছেড়ে দিতে পারতেন। মামলাটা প্রায় 33 বার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে উঠেছিল, তারপরও বলেছে না, জামিন যেন দেওয়া না হয়। অথচ সেই জজই এই স্বাধীনতার পরে মামলা তুলতে দেরি, মামলা এভাবে দেখে বলছে কি দিয়ে বিচার করব, কোনো মাল নেই, যা সব জামিন দিয়ে। শুধু জামিন না, একেবারে জীবনের মতো খারিজ করে দিয়েছে। আদালত কর্তৃক প্রমাণিত আমি নির্দোষ, আমার কোনো দোষ এ মামলার সাথে পাইনি। আমার মতো হাজারো 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 মানুষ, প্রায় 1,10,000-এর মতো মানুষ জেল কাটতেছে। আমি যতটুকু দেখলাম এই 3 বছরে প্রায় 100 জনের 60 জন কিছুই জানে না আন্দাজে। যারা বিচারক আছে অধিকাংশ হাত পাতা ছিল। আমার ওই বিচারপতিকে আমি মনে করলাম জিজ্ঞাসা করি, স্যার এগুলো তো আপনার হাতে ছিল এতদিন, কিছুই করেননি, হঠাৎ আজকে বললেন কোনো মাল নেই, ছেড়ে দিলাম, এতদিন কি হয়েছে? এইটাই আমারে বলতো, হুজুর আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? এখন আমার হাত খোলা আছে। আমরা চাই এদেশের 1628টা চেয়ার আছে, যারা বিচারালয় আছে, শিক্ষা ব্যবস্থায় আছে, চিকিৎসা ব্যবস্থায় আছে, রাষ্ট্রীয় ব্যবস্থায় আছে, প্রশাসনে আছে, এদেশের দায়িত্বে যারা প্রতিনিধি হয়ে আছে, এরকম 1628টা চেয়ার এখন এই দেশে। প্রত্যেকটা চেয়ারের হাত বাঁধা ছিল। এই জন্য ন্যায় বিচারের পরিবর্তে অবিচার পেয়েছি বেশি। এখন যেহেতু হাত খোলা, চাই এই দেশে কিয়ামতের আগে যেন কারো হাত আর বাঁধা না থাকে। সবার হাত এই রংপুর বিভাগের কৃতি সন্তান, বীর সন্তান আবু সাইদের মতো খোলা থাকবে।